প্রতিদিন যে ঘুমানোর আগে ট্রাঙ্কের তো টাকাটি বাইর করে গুনো, টাকা কি বাঁচা দেয়? টাকা বাড়ে কিছু? টাকা পয়সা নিয়ে তোমার তো বুঝতে হবে না, টাকা বাড়ে না কি করে। উফ, চুলে একদম জট হয়ে গেছে গা। কতদিন হয়েছে তেল পানি দেই না তো কিছু। কালকে বাজারে গেলে একটা তেল লয়ে তো। কি কথা কানে যায় না? কালকে বাজারে গেলে সোডো তেল, শ্যাম্পু, সাবান আর সুনু নিয়ে আইবা। কেন তেল সুনু সাবান শ্যাম্পু কিন্তু হইব কেন? আমি কি নতুন করে বিয়ে করতে চাইতেছি যে বরযাত্রী যামু তেল সুনু সাবান শ্যাম্পু ওই কন্যার লিগা নিয়ে যামু? আচ্ছা এটা মাথায় যদি এত চুল নিয়ে সমস্যা হয় চুল চাইটা ফালাই দাও, তাহলে তেলও লাগবো না শ্যাম্পুও লাগবো না। আর সাবান ওই যে পুকুর পাড়ে যায় খারা থাকবা, বেরিরা আহে না সাবান নিয়ে গোসল করতে, যখন বেরিরা গোসল করার লিগে ডুব দিব ওই সুযোগে তার সাবানটা নিয়ে গায়ে মাইকে ফালাইবা, ঝামেলা শেষ। এক একদিন এক এক বেরির সাবান দিয়ে গোসল করবা, তাহলে তার কোনো সমস্যা নাই। টাকা কেমনে বাঁচবো সেই চিন্তা নাই মাথার মধ্যে, খালি জামাইরে কেমনে খরচ করানো যাবো এই চিন্তা। এইসব আমি কিচ্ছু কিনে দিতে পারব না। কিছু দিতে পারবা না? তাই বিয়া করছিলা কে? হ্যাঁ, তোমারে বিয়া করার পর, তোমার সংসার করার পর আমার তো জীবনটাই ধ্বংস হয়ে গেছে। এই খবরদার উল্টা পাল্টা কথা কইবা না। তোমার জীবন ধ্বংস হয়েছে? ধ্বংস তো হয়েছে আমার জীবন। আমার জীবন কত সুন্দর আছিল। আমার কাম করতে ইচ্ছা করলে কাম করতাম, কাম করতে ইচ্ছা না করলে কাম করতাম না। আমার নিজের জীবন যা কিছু তাই করতাম। আর এখন আমার কাম করতে ইচ্ছা না করলেও কাম করতে হয়। কেন? কারণ পরের বেরিয়ে ঘরে নিয়ে আসছি, তার এনে খাওয়াও পড়াও, কত দায়িত্ব আমার। এত বড় কথা তুমি কইতে পারলা? আমার লগে সংসার করে তোমার অশান্তি হইতাছে না? তোমার জীবন শেষ হয়ে যেতেছে। করলাম না তোর সংসার, থাকলাম না তোর সংসারে। সংসার করবে না, কই যাইবে? জামু বাপের বাড়ি, জামু গায়ে হুঁয়ে। হ্যাঁ যাও বাপের বাড়ি যাও। আচ্ছা যাইতেছ? হ্যাঁ। এটা তো একটা ভালো কাম হয়েছে, এই বুদ্ধিটা ভালো। যখনই বেশি বেশি জিনিসপত্র চাইবো তখন উল্টা পাল্টা কথা কই একটা কাজে লাগাই দেবো, রাগ করে বাপের বাড়ি যাবো গা, আমার খরচ বন্ধ, মাথাটাও ঠান্ডা দেখবো। আরে শান্তি লাগতেছে খুব একটা। কি হলো এনে বই রয়েছো কে? তুমি না বলে বাপের বাড়ি যাও গা? তোমারে বিয়া কইরা আমার জীবনটা ধ্বংস হয়েছে না? আমি আয় না, তোমার 12টা না বাজে আমি হেনতে কোথাও যাইতাছি। খালি বড় বড় কথা। কি আশা করছিলাম আর কি পাইলাম? যাও তোলা যাও তোলা যাও তোলা, একজন 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 একজন, যাও তোলা একজন। টান দিব মানে? আপনি নামেন, আপনারা নেন যাবেন। আপনি কই থেকে আসছেন? আরে কি কোস, একজন লাগবে, একজন হইছে তোর, যা টান দে। না না না, আপনারা নেন যাবেন, আপনি নামেন। আপনার সমস্যা আছে, আপনার রেকর্ড খারাপ ভাই, আপনি নামেন। মেজাজটা কেমন খারাপ লাগে, যাইতে কইতেছি না। না ভাই, আপনি আগে পরে অনেকবার উঠছেন, আমার ভাড়াটা দেন না, আপনি নেমে গেছেন, আপনি নামেন। আরে আগে পরে ঝামেলা আসছিল, টাকা দিতে পারি, আজকে টাকা আছে তো, সমস্যা কি? ল। আরে ভাই, আপনার টাকা থাকার পর আপনি আগের মতো নাম দিয়ে ভাই মাঝ রাস্তা নেমে যান, আপনারা নেন যাবো না ভাই। তুমি কিন্তু একটা মেজ খারাপ লাগতেছে, কিন্তু টাকা আছে, টাকা তুমি টান দে। বুঝেন কিন্তু, নামার পরে কিন্তু বুঝং বাজং করা যাবে না কিন্তু। আরে বুঝছি, টান দে না। ভাড়া কিন্তু আমার 20 টাকা দিতে হইব কিন্তু। কত কথা কই আছে, বাড়াই দিন, ল টান দে। বুঝেন কিন্তু, যা। খারান খান মানে আপনি কি যাও তোলা যাবেন না? এনে আমি আর যাবো না, 10 টাকা রাখ। যাও তোলা ভাড়া তো 20 টাকা, আপনি 10 টাকা দিচ্ছে কেন? 10 টাকা নিবো না আমি। তারপর যা তোলা গেছি, আমি তো অর্ধেক রাস্তা আইছি, অর্ধেক ভাড়া দেবো না, 10 টাকা দে। স্ট্যান্ড থেকে আমি 4 জন লোক নিয়ে আসলাম, আমার ভাড়া 80 টাকা পড়ে। 80 টাকার মধ্যে আপনার বাকি 20 টাকা পরে আপনার 20 টাকা আমার দিয়ে দিতে হবে। আপনি তখনই বলছেন করে 900 করবেন না, এখন আপনি 900 করতেছেন। আমার ভাড়া 10 টাকা আমি নিবো না, ভাড়া 20 টাকা লাগবে। এটা কি এর বিচার আমি বুঝতেছি না। আচ্ছা ভাই, আমি অর্ধেক আইছি, অর্ধেক টাকা দেবো না। হ্যাঁ 10 টাকার ভাড়া 10 টাকা রাখ। না আমি নিবো না। 10 টাকা নিলে না, না যা। আবার আইস তোর উডামনি।